আসসালামু আলাইকুম। আজ কয়েকটা কথা কইম লাহরিঘাট সমষ্টি লইয়া কংগ্রেসের কয়েকটা সামসারা কইতেছে লাহরিঘাট সমষ্টি বলে কংগ্রেসের সামসারা পায়ালছে, কংগ্রেসের হাত আয় করছে, কংগ্রেসের দল আয় করছে। তা আমি এই সামসাটিতে কইবার চাই যে সিদ্দিক আহমেদ যে নির্দলীয় থেকে খেলছেন, যে ইউডিএফ এর আর কংগ্রেসের মিত্রতার যে ক্যান্ডিডেটটা আছেন তারা থেকে কয়শো বুড়া হারছেন জানোস? মুড়ে 800 বুড়ে হারছেন, 800 বুড়ে। আর সেই বেড়া ইউডিএফ এর থেকে টিকিট পাইছে, আর ইউডিএফ এর থেকে টিকিট পাইছে মানে কি সারা রাইজে কইতাছে জয় দেলছে সিদ্দিক আহমেদ ডিক্লেয়ার করেছে যে সিদ্দিক আহমেদ পাস করেছে বললে, আর কয়েকজন সামসাডি কইতাছে সিদ্দিক আহমেদ বলে একদম শেষ, একদম কংগ্রেসের এত বলে একদম আয় করছে, কংগ্রেসের এত বলে লাহরিঘাট সমষ্টি আয় করছে। আমি তো কই যে আগে তো কংগ্রেসের সিট 29টা করে আসেনি, এবার তো একদম ডাইরেক্ট একদম আসাম থেকে একদম কংগ্রেস নাই কেউ হয়ে যাবো। আমি তো আমার মনের থেকে আর কি কইতাছি, অনেরা রাইজ আইনার মতামত আইনারা কি জানুন। আমার তো মতে মানে এইবারে বোধ 19টা থেকে 20টা বোধ সিট পাইব কংগ্রেসের, তেও কি টানার টান আছে। তা আইনারা কয়টা সিট পাইব না পাইব আইনারা একটা কয়ে দিন, যে কমেন্টে জানাই দিন যে কয়টা সিট পাইব না পাইব। তা আমার ধারণার থেকে মানে হাইয়েস্ট পাইলে 19টা থেকে 20টা সিট পাইব। তা কংগ্রেসের সামসাটিরে আমি কই দিই ভিডিওটা কংগ্রেসের সামসারাটা যে শেয়ার করে দিন, যে সব কংগ্রেসের সামসারা দেখতারে সবই ভিডিও দেবেন, কিন্তু ফলো করুন না কেউ, প্লিজ সবই ফলো করে দিবেন যাতে ভিডিওটা সবের কাছে যায় পাবো জন। তো একটু ফলো করে দেন যে, আর যে ইউটিউবে দেবেন তা সাবস্ক্রাইব করে দেন যে প্লিজ।